এটা এখন মিলাবেন। তার মানে তো সব কিছু আপনারা দেখলেন। সোয়া কেজি থেকে 1.5 কেজি, এই জিনিসটা কিন্তু বাংলাদেশে খুব রেয়ার, মানে রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় না। আরে সাবাস, এইটাই তো দরকার। জিনিসটা সাইজ দেখেন, লুক অ্যাট দ্য সাইজ। এটা হচ্ছে গিয়ে 70 টাকা। এটা আমি সেই লেভেলের মজা পাইছি, যার পর নাই লেভেলের মজা পাইছি এটা। আহ কাকা, ভুট্টা কত করে? 30 টাকা। 30 টাকা? ও বাবা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা কোথায় এই মুহূর্তে দিশাদ? এটা 10 নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে মিরপুর 10 নাম্বার, কিন্তু ওই সাইডে আবার লেখা সেকশন 6। এই সাইডে কি লেখা? এই সাইডে মিরপুর 10 লেখা। হ্যাঁ, বড়ই আজগুবি একটা জায়গা, কনফিউজ করবে আপনাকে। ফলপট্টি, ফলের দোকান কই? কোন পাশে? তো আচ্ছা, এইটা ফলপট্টি না, এটা হচ্ছে গিয়ে হেলমেট পট্টি। ঠিক আছে, আপনারা যারা বাইক পট্টি, হ্যাঁ। আবার ইদানিং কিন্তু এই ডাকাতি ফাকাতি হেলমেট পরে হয়, এই জন্য আমরা হেলমেটে প্রমোট করি না, হেলমেট বিক্রি বন্ধ। ঠিক আছে। আচ্ছা আসেন, আমরা কোথায় আসছি? আমরা আসছি তাকওয়া খানা পিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আসছি। এইখানে খুবই সুলভ মূল্যে একটা খাবার পাওয়া যায়, সেই খাবারটা খাওয়ার জন্যই আজকে আমরা আসছি। কি অবস্থা ভাই, ভালো আছেন? এটা কি? চিকেন তাওয়া। চিকেন তাওয়া। আচ্ছা, এই হচ্ছে গিয়ে সেই চিকেন তাওয়া যেটা খাওয়ার জন্য আমরা আসছি। এটা কত করে? 70 টাকা করে না? একটা রুটি আর চিকেন 70 টাকার একটা রুটি? রুটি একটা দিবেন? একটা কি বড় সাইজের রুটি? এই 10 টাকা করে আপনি একটা রুটি। 10 রুটি। রুমালি, রুমালি। সাবাস। হাতে পুরাটা দেখাইও। হ্যাঁ, তুমি এটা শিখলা কই? আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পরে আমরা আসবো। দাও, তুমি রুটি বানাও, অসুবিধা নাই। প্রত্যেকটা জিনিস অথেন্টিক। আমি খাইতে আসছিলাম চিকেন, কিন্তু ঘটনা এই জায়গায় শুনেন, দেখেন একটু। এই যে এইটার সাথে একটা রুটি অ্যাড হবে, রুটিটা কই? একটা রুটি দাও তো। হ্যাঁ, ওনারা এইখানে এই প্যাকেজটা সেল করে না। ঠিক আছে, এইটা জাস্ট শো, মানে এটা আপনার শুধুমাত্র এখানে সাজায় রাখছে যে আপনার যদি এইটা খাইতে ইচ্ছা করে, তাইলে ওই যে সামনের যে রোড আছে, ওই রোডে তাকওয়া খানাপিনার আরও একটা ব্রাঞ্চ আছে, যেটা পুরাতন ব্রাঞ্চ, সেখানে গিয়ে খাইতে হবে। আর আপনি যদি এইখানে বসে এইখানকার কোনো খাবার খান, সেক্ষেত্রে ওনাদেরকে বললে ওনারা এনে দিবে। কিন্তু শুধুমাত্র যদি এইটা খাইতে চান, যে আমরা 10 জন আসছি এইটা খাবো, তাইলে সেটা এখানে হবে না। এখানকার মেনুটা আলাদা। এখানকার মেনুতে কি কি আছে একটু দেখি। এইখানে আছে গরুর ফ্যাপসা। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে খুব রেয়ার, মানে রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় না। কলিজা পাওয়া যায় ভাইজান। এই রোলগুলা তুলেন। আমার এইটা ফেভারিট, এইটা আমি মানে মারাত্মক পছন্দ। হ্যাঁ, এটা কত করে বিক্রি করেন? শুধু 100 টাকা। এটার সাথে রুটি আছে? রুটি একটা 10 টাকা পিস। ও, রুটি আলাদা, এটাই প্যাকেজ নাই, এই দোকানে কোনো প্যাকেজ নাই। হচ্ছে হাঁসের গোশত। খাইতে আসছিলাম ঝুরা মুরগি, আর এখন দেখতেছি হাঁসের গোশত। কবে যে আপনারা হাঁস ঝুরা বানায় ফেলাবেন, আমি এই টেনশনে আছি। ঠিক আছে, হইতেও পারে, কোনো অসুবিধা নাই, কারণ ঝুরা মাংস প্রথম ওনারাই চালু করছে। হ্যাঁ, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কি, এই যে 50 টাকায় মাংস রুটি, এই জিনিসটাও প্রথম ওনারা চালু করছে। আরও একটা ব্যাপার আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, অনেক বছর আগে আমি ওই পাশে হান্ডি বিফের শ্যুট করছিলাম। তো ওই আবেশ, বাংলাদেশে তো প্রথম হান্ডি নিয়ে আসছে আবেশ। আবেশের পরে উনি এই জিনিসটা শুরু করছে। আমার মনে আছে, এখান থেকে আমি হান্ডি নিয়ে এক পুলিশ অফিসারের বাসায়ও পাঠাইছিলাম একবার। হ্যাঁ, হান্ডি বিফ কয় টাকা? 150 টাকা। 150 টাকা। আচ্ছা, হাফ হচ্ছে গিয়ে 150 টাকা। আর পুরো হান্ডি যদি নেই, এই হান্ডি, একটা হান্ডি নিব
2800 3000 কি 2500? কেন একটা হান্ডিতে কয় কয় কেজি মাংস থাকে? এইটার মধ্যে আছে সোয়া কেজি থেকে 1.5 কেজি। তাইলে হান্ডি এখান থেকে ফুল হান্ডি নেওয়া লস। এখান থেকে আপনাদের এখানে আইসা 150 টাকার প্লেট কিনে খাওয়াটা লাভজনক আমার মনে হয়। এইগুলো আবার কাঁচা মাংসও বিক্রি করেন নাকি? আবার বসাবেন? ওই দেখেন ওনাদের মাংসের পিসগুলা দেখেন, মাংসের পিসগুলা কিন্তু ও তেহারি কাটের চেয়ে একটু বড়। হ্যাঁ, ওনাদের মাংসের পিস খুব একটা মানে ওই যে অনেক দোকানে যেমন আবেশেই আমি দেখছি মাংসের পিস এত বড় বড়, গুইনা গুইনা 3 টুকরা মাংস দিবে 250 টাকায়। ঠিক আছে, ওনাদের ওইটা না। আপনারা কয় টুকরা মাংস দেন? 7 থেকে 8 পিস। পেঁয়াজ দিল, হ্যাঁ প্রথম পেঁয়াজ। আদা দিলেন? আদা দিলেন, আচ্ছা। রসুন, তারপরে কাঁচামরিচ ভেঙে ভেঙে দিবেন, তাই না? মরিচ কি আপনি কোনো মাপ আছে? কয় কেজি মাংস? 2 কেজি। কয়টা হান্ডিতে যাবে? দুইটাই যাবে। এরপরে কি দিলেন? লবণ দিলেন। মরিচের গুঁড়া পরিমাণ মতো, আচ্ছা। হলুদ পরিমাণ মতো, আচ্ছা। পেস্তা বাদাম, চীনা বাদাম, সরিষার তেল, আর গরম মশলা গুঁড়া, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ। এটা এখন মিলাবেন। তার মানে তো সবকিছু আপনারা দেখলেন, কোনো ব্যাপার না এখন আর হান্ডি বানানো। ঠিক আছে, সব দেখে নিলেন আপনারা। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ লিটন বাবুর্চি। মোহাম্মদ লিটন বাবুর্চি। এগুলা ধুয়ে নেন নাই? ধোয়া, আচ্ছা। এই যে দেখেন, আমি কেন আপনাদেরকে বলছি যে 2500 টাকা বা 2200 টাকা দিয়ে হান্ডি নিয়েন না, কারণ আপনারা দেখলেন তো সেই ক্ষেত্রে আপনারা এইখানে এসে বসে খাইলে ভালো হবে। ঠিক আছে, আরেকটু দিবে। আচ্ছা, উনি একটু কম দিয়ে ফেলছিল, আরেকটু দিচ্ছে। আচ্ছা, এই তো হান্ডি। এখন হান্ডি কি করেন, কতক্ষণ গরম করেন? 1 ঘন্টার মতো রাখা লাগে। কিন্তু আগুন জ্বালান কতক্ষণ? আগুন 1 ঘন্টাই জ্বলবে আস্তে আস্তে। কিন্তু এই আগুনটা কি আগুন? গ্যাসের আগুন? কয়লার আগুন? বুঝতে পারছি। না, দাও দাও করে জ্বলে যে 10-15 মিনিট, ওইটা জ্বলে না আপনার এখানে। আপনি আস্তে আস্তে করেন, স্লো কুক করে। আচ্ছা, এইটাই কি আছে ভাই? আরে সাবাস, এইটাই তো দরকার। হ্যাঁ, শীতের দিনে গা গরম করতে হইলে কি করা উচিত? নিহারি খাইতে হবে। এটা নিহারির ঝোল না, এটা জাল হচ্ছে। ওকে, ঠিক আছে। তাইলে ভাই আপনারা তো এখন ওইটা জাস্ট আগুন জ্বালাই দিবেন, হইতে থাকবে, তাই না? এটা কি? আচ্ছা শামীম ভাই, আপনার এই চিকেন প্রতিদিন কি পরিমাণ বিক্রি হয়? ঝুরা চিকেন শীতের দিনে প্রায় 70-80 কেজি যায়। 70-80 কেজি মাংস যায় নাকি মুরগি যায়? মুরগি আনেন 70-80 কেজি, ওখান থেকে তো মোটামুটি 20-25-30 কেজি বাদ হয়ে যায়। তারপরে যা থাকে সেটা আপনার একদিনে যায়। সবচেয়ে বেশি সেল হয় কি? সবচেয়ে বেশি মুরগিটাই সেল। দেখেন আমাদের সামনে তাকোয়া খানা পিনার মোটামুটি সব খাবার আমরা নিচ্ছি। কিরকম কি নিচ্ছি দেখেন। এইটা হচ্ছে গিয়ে হান্ডি বিফ, 150 টাকা। এখানকার হান্ডি বিফটা একটু অন্যরকম, খাইতে মজা হবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ফ্যাপসা নরলি ভুনা, এটা হচ্ছে হাঁস ভুনা, এটা 150 টাকা 3 পিস হাঁস ভুনা। এইটা হচ্ছে গিয়ে 150 টাকা এই নিহারিটা। হ্যাঁ, এটা কত? 150। এটা হচ্ছে গিয়ে আপনার নলি দিবে না, নলি ছাড়া অন্যান্য যেসব জিনিস আছে সেগুলো দিয়ে এই নিহারিটা দেয় 150 টাকা। এইটা 250 টাকা এটার দাম। ঠিক আছে, এটার দাম 250 টাকা। কিন্তু জিনিসটা সাইজ দেখেন, লুক অ্যাট দ্য সাইজ। ঠিক আছে, এইটা 250 টাকা। আমার এইখানে কোনো ধরনের কোনো অভিযোগ নেই দাম নিয়ে। আর এইটা হচ্ছে গিয়ে 70 টাকা। ঠিক আছে, বাণিজ্য মেলায় এটা যদি বিক্রি করতো তাহলে এটা বিক্রি করতো মোটামুটি 350 টাকা। 350, 300 প্যাকেজ খাই আগে, 70 টাকার প্যাকেজ।
রুটি শেষ হয়ে গেলে, একটা রুটি তো, রুটি শেষ হয়ে গেলে 10 টাকা দিয়ে রুটি কিনে নিতে হবে। আপনার 100 টাকা রাখতে হবে বাজেট, তাইলে আপনি আরো মোটামুটি 3টা রুটি খাইতে পারবেন। বিসমিল্লাহ। হুম, এটারে ঝুরা বলা যাবে না, এটা হচ্ছে গিয়ে ছোট ছোট পিস করে কাটা মাংস। দিস ইজ নট ঝুরা মাংস, কিন্তু খাইতে মজা, খাইতে অনেক মজা। আলহামদুলিল্লাহ। চিকেনটা দেখেন, চিকেনের মধ্যে কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, কারণ মরিচ দিচ্ছে, কাঁচামরিচ। আচ্ছা, একটু এই সসটা দিয়ে খেয়ে দেখি, কেন যেন মনে হচ্ছে এটা গ্রিলের সাথে যে মেয়ো টাইপের দেয় না, ওই জিনিস। সস ছাড়াই বাবু। আরে বাবা রে, নিহারির উপরে দেখছেন, নিহারির উপরে বিপদ বিপদ, এগুলা বিপদ, বিপদ ছড়াও। এ রে দিশাদ, এই জায়গা থেকে নিয়ারি কিনে নিয়ে যাবি, তারপরে এভাবে তেল উঠাবি, হ্যাঁ, সেই তেল দিয়ে 2 দিন চলে যাবে বাসায়। ডিম তো ভাজা, ডিম কেন, আরো অনেক কিছু ভাজতে পারবে। তবে এই জায়গার নিহারি বেশ মজাদার হবে, বলে দিলাম আগেই। নিহারি মজা, ঝোলটা বেশ মজা, একটু ঠিক আছে, চান্দুর মতন পাতলা না, যদিও চান্দুরটা আমার ভালো লাগে, খারাপ লাগে না। সমস্যা হচ্ছে এটার মধ্যে, সমস্যা বলতে এটা আরো সফট দরকার, এটা এখনো প্রপারলি সফট হয় নাই। আবার এই সাইডটা সফট হয়েছে না, আরো সফট দরকার ছিল ভাই। এ আমাদের আকাশ ছাড়া কেউ খাইতে পারবে না। আপনাদের কি সবসময় এরকম শক্ত হয়? আমাদের সবগুলো সফট আছে, তো এইটাই শক্ত। একদম ওই যে পুরো পুরো ছিল তো, যে আপনাকে দাও আরগুলো এমন অনেক সফট, আগে বড় চলো তো, ওই জন্য চলতে চলতে। আমার জন্য একটা দেন, সফট আছে একদম, আমার জন্য একটা দেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, 2 সাথের জন্য একটা দেন। সফট একটা নোট দেন। না, একেবারে শক্ত না, খানিকটা শক্ত, ম্যারো আছে, ম্যারো, মজ্জা, ওই যে অস্থি মজ্জা আছে কিন্তু, ঠিক আছে। এইটা একটু খাই দেখি। না রে, নরম, সব ইয়া। ওরে বাবা, এটা অনেক গরম। এটা তোরটা, তুই এইটা খা, ধর তুই বড়টা খা, তুই কামড়ায় কামড়ায় খা, আড্ডি গুড্ডি সব সহ খাবি, হ্যাঁ, জিন তো খাইতে পারবে শক্ত জিনিস অসুবিধা নেই। হ্যাঁ, এইটা এইটা মনের মতো হয়েছে ভাই, এইটা দেন নাই কেন? মানে কাস্টমার যেটা সোর্স করে আর কি, কেউ শক্ত কেউ নরম পছন্দ করে, সব আইটেম সব রকম দেওয়া যায়, যে যেরকম চায়। দিস ইজ বেস্ট। এইটা অন্যরকম জিনিস, দেখছেন। ক্লোজ, কাছে কাছে আসুন, হা করুন, হা করুন, খেয়ে নিন। দিশাদ খাবি? সেই সব আমরা যা পাবো আমরা তো তাই বলবো। তাহলে এইটার দাম কত? 250। এটা আবার ছোট আগেরটার চেয়ে। দেখি একটু, আমি একটু ইয়ে দিয়ে খাই, রুটি দিয়ে খাই। তুই রুটি খাবি দিশাদ? ভাত দিলে ভালো হইতো। ভাত কি দিব দেখতো আছে কিনা ভাত।
এটা আমি সেই লেভেলের মজা পাইছি, যার পর নাই লেভেলের মজা পাইছি এটা। বাহ, দিয়ে খাওয়া যাবে না। বাহ, ভাত তো গরম। কি দিয়ে শুরু করবো? প্রথমে হান্ডি বিফ খাই। এই যে 2 টুকরা নিলাম, 1 টুকরা 2 টুকরা। ভাত লাগলে আরো দেওয়া যাবে না? রসুন নিলাম। রসুনটা একটু শক্ত। দেখেন তেল কম, ব্যাপারটা ভালো লাগছে। গরুর গোশে তেল কম, মাংস সফট। মাংস রান্না খুব ভালো। এটা এটা খুবই প্লেন একটা রান্না, শুধু রসুনের ফ্লেভারটা আর সরিষার তেলের ফ্লেভারটা একটু বেশি আসে। এছাড়া লাল ভুনার সাথে মিল আছে। লাল ভুনা না, গরু ভুনার সাথে মিল আছে। লাল ভুনা এটা হয় নাই। এটা হচ্ছে ফ্যাপসা। ফ্যাপসা কিন্তু ভালো পরিমাণে দেয়। দেখছেন ফ্যাপসা? এই যে এটা হচ্ছে নরলি, এই গলার হাড় যে। এটাও খুবই লাইট। লেবু হচ্ছে কি এখানে একটু গন্ধ লেবু দিছে, মানে একটু সুগন্ধি আসবে এই ধরনের লেবু। এটা অনেক লাইট, অনেক লাইট। এটা ফ্যাপসা স্বাদ মোটামুটি খারাপ না। 100 টাকায় আর কি দিবে? একটা টুকরাই নেই, আগে খেয়ে দেখি কেমন। হাঁসের তেল অনেক। তেল না, আমি এগুলার তেল বলি না, আমি এগুলার বলি বিপদ। বিপদ থেকে সাবধানে থাকতে হবে। আচ্ছা, একটা ব্যাপার দেখেন, হাঁসটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, দ্যাট ইজ মানে ভেরি ভেরি ম্যান্ডেটরি। হাঁস খালি বেচলেই হবে না, এটা কিন্তু ঝামেলার জিনিস, হাঁস পরিষ্কার করা। আলহামদুলিল্লাহ, সার্থক হয়েছি আলহামদুলিল্লাহ। কেন সার্থক হয়েছি? হাঁস খেয়ে। হাঁসটা এত মজা, মারাত্মক। আমার শাশুড়ির হাতের হাঁসের মতো হয়েছে এটা, বুঝছেন? বেস্ট আজকের এই জায়গায় বেস্ট আইটেম। দামের দিক দিয়ে চিকেন, আর স্বাদের দিক দিয়ে প্রথমে হাঁস, দ্বিতীয় হচ্ছে গিয়ে নিহারি, 3 নম্বরে গরু, 4 নম্বরে ফ্যাপসা। তাহলে আজকের মতো আমরা শেষ করব। শেষ করার আগে আমি যেটা বলবো, আপনারা যারা কম বাজেটে মোটামুটি ভালো স্বাদের এবং ভালো মানের, কারণ মাংস যে কয়টা খাই কোনোটার মান আমার কাছে খারাপ লাগে নাই। ওই দেখেন দিশার কি করে। দেখছেন, আমাদের একদিন আমরা একটা ভিডিও করব যে বিহাইন্ড দ্য সিন, শুটের পিছনে কি কি হয়। ওই যে আকাশ দেখেন, আকাশ তো গরমে জ্যাকেট খুলে ফেলাইছে, যে নো, নিয়ারি খাওয়ার সময় আমি জ্যাকেট পরবো না। ঠিক আছে, তাইলে আজকের মতো আমরা বিদায় নিয়ে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে এই কি জানো এটার নাম, তাকুয়া খানাপিনা, এই তাকুয়া খানাপিনার
আগে পিছে কিছু না, শুধু তাকওয়া খানা পিনা। বিভিন্ন রেস্টুরেন্ট চালু হয়ে গেছে আগে পিছে নাম দিয়ে। আগে পিছে কি নাম দিছে? আগে পিছে অনেক নাম আছে, কিছু যেমন শাহী তাকওয়া খানাবিনা, শাহী আছে, কিছু অনেক কিছু আছে। আবার এই যে প্রিন্স তাকওয়া খানা পিনা আছে, বিভিন্ন নামের এখন তাকওয়া খানা পিনা আছে। কিন্তু আমাদেরটা হলো শুধু তাকওয়া খানা পিনা, আগে পিছে আর কিছুই নেই। নকল যেটা বাইর আসল করে, এই জিনিসটা লক্ষ্য করে আসতে হবে। নকল বাইর করে আর কি, নকল। হ্যাঁ, শুধু ঠিক আছে। তাকওয়া খানা পিনা, আর কিছু না আগে পিছে। শুধুমাত্র তাকওয়া খানাবিনা, আগে পিছে কিচ্ছু নাই। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।